বাংলাদেশে উইন্টার সিজন মানেই হচ্ছে ফুল ফোটার একটা সিজন। আর এই সিজনে দেখা যায় রোডের সাইডে জায়গায় জায়গায় শুধু ফুল গাছ আর ফুল গাছ। আজকে তো আমি আমার বাসায় একদম ব্যালকনি থেকে নিচে খেয়াল করে দেখি রোডের উপর ফুল গাছ ফুটতে একটা ভ্যান দাঁড়িয়ে আছে। আর এইটা দেখে আমার তো অনেক বেশি লোভ হচ্ছিল, কজ এর আগে আমি ফুল গাছ কিনতে পারি না। এই জন্য তো আমি একদম সোজা চলে আসছি নিচে ফুল গাছগুলো দেখতে। আর এইখানে এসে ভাইরে ভাই এত সুন্দর গাছ বলার মতো না। আমার তো ইচ্ছা করতেছিল সবগুলো গাছ একদম নিয়ে চলে আসি। আমি যে গাছটা খুঁজতেছিলাম সেটা তো আমি একদমই পাচ্ছিলাম না। আমি তো অনেক বেশি ঘাটাঘাটি করতেছিলাম। এখানে ফুল গাছগুলোর সংখ্যা অনেকটাই কম ছিল, মানে ভ্যান ভর্তি গাছটা ঠিকই ছিল, বাট সব ছিল একদম গাঁদা ফুল গাছ। আর এইগুলো আমার একদমই পছন্দ না। এদিকে আমি ওই গাঁদা ফুল গাছগুলোর মধ্যে দেখতে পেলাম যে একদম লাল টকটকে কালারের যে গাঁদা ফুল, সেই গাছটা। তো আমি ভাবলাম যে আমি ওইগুলাই নিব। পরে হচ্ছে আমি ওইটাই ঠিকই নিছি, বাট বাকি যে গাঁদা ফুল গাছগুলো ছিল ওইগুলো আমাদের বাসার ভাড়াটে আন্টি নিছেন। কিছুদিন আগে আমি একটা ভ্যান ভর্তি অনেক ফুল গাছ দেখছিলাম, আর সেইখানে মাশাআল্লাহ দিলে এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল বলার মতো না। এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল, বাট তার মধ্যে আমার একটা গাছ অনেক বেশি পছন্দ হয়েছে। তখন একটা রিজনের জন্য আমি সেই গাছটা কিনতে পারিনি। যাই হোক, আমি আজকে বাসার সামনে যে ভ্যানটা পেয়েছিলাম এখানে ভাবছি যে অমন একটা গাছ থাকবে, বাট অমন গাছটা ছিল না। পরে সেইখান থেকে আমি লাল কালারের যে গাঁদা ফুল সেগুলো নিচ্ছি, আর হচ্ছে বোম্বাই মরিচ গাছ নিয়ে নিচ্ছি। ওই ভ্যানটাতে আরো কিছু পরিমাণে ফুল গাছ ছিল, বাট সেগুলো ছিল চন্দ্রমল্লিকা, যেই ফুলগুলো আমার একদমই পছন্দ না। মানে পছন্দ, বাট তেমন একটা পছন্দ না, এর জন্য আমি সেখান থেকে সেটা নিই নাই। ভ্যানটা থেকে আমার গাছগুলো তেমন একটাও পছন্দ হয়নি, এর জন্য হচ্ছে আমি জাস্ট একটা ফুল গাছ নিয়ে নিচ্ছি। যদিও এটা নিয়ে আমি অনেকটাই খুশি, অনেকদিন পরে যেহেতু আমি একটা গাছ কিনতে পারছি। ফুল গাছগুলো নিয়ে ব্যাক করার সময় আমি দেখি বাসার যে গেটটা ছিল তার সামনে একজন মামা, তিনি ঝালমুড়ি বিক্রি করতেছেন। আর এইটা দেখে আমি তো আমার ভাইয়ের কাছে জিদ ধরছি যে আমি এখন ঝালমুড়ি খাবো। আর অপরদিকে আমি তো আমার কাজগুলো এখানেই রেখে দিছিলাম। এদিকে দেখি আমাদের বাসার পাশে একটা খালি জায়গা ছিল, এই জায়গাটা তো অনেকটাই নোংরা ছিল, বাট আজকে দেখি এই জায়গাটা একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর এই জায়গাটা এখন তো দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল। যাই হোক, এই দিক দিয়ে আমার ঝালমুড়িটা উনি বানিয়ে দিয়েছেন। আর এরপর আমি হঠাৎ খেয়াল করি পাশ দিয়ে আবার ঘুটি গরম আসতেছে। আর এইটা দেখে আমি আবার আমার ভাইয়ের কাছে জিদ ধরছি যে আমি আবার ঘুটি গরম খাবো। এরপর আমি ঝালমুড়ির পাশাপাশি আবার ঘুটি গরম নিয়ে নিলাম। আজকে মূলত অনেক বেশি ভাজা পোড়া খাওয়া হবে, আমার তো এইগুলাই শুধু চাই, আমার এগুলো খুবই পছন্দ। ঝালমুড়ি তো আমি একটু বেশি করে আনছিলাম যাতে করে আমি আমার ভাবিকে দিতে পারি, পরে আমি আমার ভাবিকেও সেটা দিয়ে দিলাম। এখন মূলত আমরা সবাই ভাজা পোড়া খেতে যাচ্ছি। অন্যদিকে আমার গাছগুলোর কথা ভুললে তো চলবে না। আমি সোজা আমার খাওয়া দাওয়া শেষ করে আমি গাছগুলো লাগাতে চলে আসছি। আর ফার্স্টে তো আমি আমার যে বোম্বাই মরিচ গাছগুলো ছিল সেগুলো লাগিয়ে নিচ্ছিলাম। এই বোম্বাই মরিচগুলো তো অনেক স্পাইসি হয়ে থাকে। যদিও আমাদের ছাদে আগে এই গাছটা ছিল, বাট কোনো একটা রিজনে গাছটা মারা গেছে, তো আমরা মূলত এবার আবার নতুন করে লাগিয়ে নিচ্ছিলাম। কিছুদিন পরে আবার দেখা যাবে যে আমাদের ছাদে আগের মতো অনেকগুলো বোম্বাই মরিচ। আমরা আমাদের ছাদে চেষ্টা করি মরিচ গাছটা লাগাতে, কারণ প্রত্যেক দিনের খাবারের মধ্যে মরিচটা মাস্ট বি লাগবেই। দ্যাটস ওয়াই আমাদের ছাদে এই গাছটা অবশ্যই থাকে। এমনিতেও আম্মু অনেক বেশি সাজেস্ট করে এই মরিচ গাছগুলো লাগাতে। আমাদের ছাদে আর কোনো গাছ থাকুক বা না থাকুক, বাট মরিচ গাছ আর হচ্ছে বেগুন গাছ, এই দুইটা গাছ একদম অলওয়েজ থাকে। আর যখন এই গাছগুলো নষ্ট হয়ে যায় তখন নতুন করে আবার এই গাছগুলো লাগানো হয়। যাই হোক, আমি তো আমার সবগুলো গাছ সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছিলাম। আমার ভাই তো আমাকে আবার একটু হেল্প করে দিচ্ছিল, কজ একটা গাছ একটু বাঁকা হয়েছিল, আমি ওইটা লাঠি দিয়ে সুন্দরভাবে গেড়ে দিতে যাচ্ছিলাম। তো আমার ভাই মূলত বললো যে দে, আমি এটা বেঁধে দিই। পরে আমি আমার ভাইকেই দিলাম গাছটা সুন্দর করে বেঁধে দিতে, যাতে করে গাছটা খুব সুন্দরভাবে সতেজ হয়ে ওঠে। আর আমার যে ফুল গাছটা, মানে গাঁদা ফুল গাছ, এই গাছটা এখন যদি আমি লাগাবো না, কজ আমার বাসায় এখন পর্যাপ্ত পরিমাণে টব নেই। সো আমি যখন টব আনবো তখন হচ্ছে আমি এই গাছটা কেড়ে দিব। আর তখন তো আমি অবশ্যই তোমাদের সাথে নতুন একটা ভিডিও আপলোড দিব আমার গাছটা লাগানো নিয়ে। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। আর গাছটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা।